চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারতীয় জাদুঘরে দক্ষিণায়ন ইউকের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। টেকার অ্যান্ড জার্নি উইথ দ্য উপনিষদস শীর্ষক এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশিত হয়। দীক্ষামঞ্জুরির কোরিওগ্রাফার রঘুনাথ দাস জানালেন, আজ যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটু আলাদা। সেটা হচ্ছে উপনিষদ নিয়ে, উপনিষদের ধারাবাহিক অনুযায়ী যে গানগুলো আছে সেই গানের পরিপ্রেক্ষিতেই সেরকম অনুযায়ী কোরিওগ্রাফি, সেরকম অনুযায়ী নাচ, সেরকম অনুযায়ী ড্রেস। তো আমরা যেখানে যেখানে যতটুকু দরকার, কারণ সবসময় মাথায় রাখতে হবে কোন থিমের উপরে আমরা করছি, তো সেই থিম অনুযায়ী করা উচিত। যেরকম সবাই লাল পাড় শাড়ি পরেছে ছেলে মেয়েরা, তো আমরা পাঞ্জাবি পরেছি, চামর, কোনো জায়গায় প্রদীপ, কোনো জায়গায় ধূপ, এগুলো নিয়েই আমাদের কোরিওগ্রাফির মাধ্যমেই দেখানো হচ্ছে।
সংস্থার কর্ণধার ডক্টর আনন্দ গুপ্ত বললেন, উপনিষদ ও গুরুদেব দিয়ে খুব একটা কাজ আগে হয়নি, তবে অনেক ধর্মসঙ্গীতের মধ্যে যে মানেটা আমি খুঁজে পাই সেটা কিন্তু কিছুটা উপনিষদের জ্ঞান থাকার জন্য আমি দুটোকে একসাথে একত্র করতে পারি। আজকে সঙ্গীত অংশে আছেন আমাদের দক্ষিণায়ন ইউকের সদস্যরা, ছাত্রছাত্রীরা। ক্যামেরা চলছে, আমার ছোট বাবলার বাবা আর বাবলা ওপরে খাটে শোয়, আর আমার বন্ধ এই আলাদা বন্ধ প্রতিদিন খুব কষ্ট তো জানি, খুব কষ্ট তো মুখে নিয়ে এই জায়গাটা তুমলে বসে যেত। নমিতা কিতাবে ছেলে আর স্বামীর সাথে একখানে শোয়ার অধিকারটুকু হারিয়ে ফেলেছে। এখন ভালোই লাগে। নৈহাটি রঙ্গসেনার নতুন নাটক তৃষা বসাকের উড়ুক্কু ফুটকি ছোট গল্প অবলম্বনে ছায়া যাপন অভিনীত হল তপন থিয়েটারে। এখন শুনছো? আপনাকে বলো জাল দিয়ে গেছি, আর একবার যেন জাল গরম করে নেয়। হ্যাঁ, আমি বেরোচ্ছি। আর শোনো, ওই কথাটা আসলে বলো, ব্যাংকের কাজ পরে করো, ঠিক আছে? তারপরে একদিন ওই ঘটনাটা বলবো, জানি ও ও যেটা কোনোদিনও হতো না, ওরা এত ঘন চোখগুলো দিয়ে আমার দিকে চেয়ে রইল, সে কি চাকুনি? তারপর মুখ ফুটে বললো, আমি পাথর হয়ে গেলাম। জানো নমিতা, হাইজেনবার্গ কি বলেছেন? আমি কি ওসব জানি না? একটা চলমান কণার অবস্থান আর গতি কখনো একসঙ্গে নিশ্চিতভাবে বলা যায় না। ভাবো তো, এই প্রকাণ্ড বিশ্বে এই যে তুমি ছুটছো, সবাই ছুটছে, কি ভয়ানক অনিশ্চয়তার মধ্যে। কেন কেন কোনো কিছু নিশ্চিত নয়? কেন নিশ্চিত নয়? যা এই জিনিসটা করছি, যা আজকে হবে কালকে হবে, কেউ জানে না। কেন কেন আমার সাথে যা হচ্ছে তা কেউ জানে না? তুমি জানো না, বাবলা জানে না। কেন জানে না? কেন জানে না বলো? চুপ করে আছি, বইয়ের উপর মুখ গুজে চুপ করে আছি। প্রতিদিন আমি এই আতঙ্ক নিয়ে বাড়ি থেকে বেরোই। আজকে হয়তো ফিরে এসে দেখবো বইয়ের উপর মুখ গুজে লাশ হয়ে পড়ে আছে মানবব্রত। কিংবা আজকে হয়তো সেই দিনটা করবে, বাবলা তার সমস্ত শরীর নিয়ে দরজা আগলে দাঁড়াবে, আর নমিতা সব আস্তানা আর ফেরার ঠিকানা একদিনে সেদিন কিন্তু মানবব্রত আমি দরজার বাইরে থেকে মানবব্রতকে স্পর্শ করতে পারবো না। আমি সেই গলায় ইলেকট্রনের মতো ছটফট করতে লাগবো। তারপর রাস্তা, ফুটপাথ থেকে হলিপথ, রাজপথ, ফ্লাইং ওভার, রেলওয়ে স্টেশন, এক্সপ্রেস ট্রেন, ট্র্যাক ধরে ফুলবাগানের বস্তি পেরিয়ে কোথায় হারিয়ে যাবে।
কত পাওনা দেনা, আমায় শূন্য করে দাও চেতনা। যেথা জনমের জরা মুক্ত হব, জনমের জরা, যেথা জনমের জরা মুক্ত হব, শুধু কালী নামে মা শান্তি পাব, শুধু কালী নামে মা শান্তি পাব। প্রান্তিক মানুষদের কথা তুলে ধরা খুব প্রয়োজন রয়েছে আজকের সময়ে দাঁড়িয়ে, যখন মানে সব কিছুই পুঁজির হস্তগত হয়ে যাচ্ছে। সেই সময় তৃষ্ণা বসাকের এই গল্পটি, যেটা একদমই প্রান্তিক মানুষের কথা তুলে ধরেছে, সেটাকে এইভাবে মঞ্চে সোলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরাটা কম কথা নয়। নাট্য ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায় ও গল্পকার তৃষা বসাক জানালেন, নৈহাটি রঙ্গসেনার সঙ্গে সম্ভবত আমার 2021 বা 22-এ প্রথম যোগাযোগ। তো তখন ওদের আমি প্রোডাকশন দেখি, ভালো লাগে। এবারে আমার গল্প নিয়ে ওরা আগ্রহ প্রকাশ করে, তো আমি এই গল্পটি দিই। তারপর আমি খোঁজ নিতাম, কিন্তু ওরা কিছু করে উঠতে পারছিল না। একটার সময় আমি খোঁজ নেওয়া ছেড়ে দিই। আর এই বছর নববর্ষে ওরা আমায় বিস্মিত করে দিয়েছে, যে একেবারে পোস্টার করে বলছে এটা করছি। গল্পটা খুবই কঠিন, গল্প হিসেবেও কঠিন, কারণ খুব যে একটা জনপ্রিয় বয় মিক্স গার্ল এরকম তো কোনো গল্প নয়। তো সেটা, এবং তার সেখানে একটা বিজ্ঞানের দর্শনের কথা আছে। তো সেই সব মিলিয়ে যে প্রোডাকশনটা হয়তো সোলো প্রোডাকশন, মানে সোলো অভিনয় যেটা করেছে, এটাই একমাত্র উপযুক্ত হয়তো মনে হচ্ছে। খুবই ভালো অভিনয়, ধ্রুপদের অভিনয় তো খুবই ভালো, এবং প্রোডাকশনও যথেষ্ট ভালো। আরো দর্শক পাক, নিশ্চয়ই পাবে। এবং আমার হয়তো মনে হয় যে 100 রজনীও অতিক্রান্ত হবে, এটা আমার শুভকামনা রইল। এরকম কোনো গল্প বাংলা থিয়েটারে বেছে নেওয়ার ঘটনাটাই আমার কাছে খুব দুঃসাহসিক মনে হয়, এবং সেই সাহসের পরিচয় প্রযোজনার মধ্যে, পরিকল্পনার মধ্যে, অভিনয়ের মধ্যে খুব স্পষ্ট হয়ে ওঠে। সেটাকে তারিফ